নমস্কার বন্ধুরা, তো আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে। আর আজকের গল্পটা হলো একটা জামাইবাবু আর শালীর গল্প। হয়েছে ব্যাপারটা এইটা বন্ধুরা, যখন যেটা জামাইবাবু, সেটা যখন দেখতে আসে মেয়ে, যার বাড়িতে আসে দেখতে, তার হলো ৩টে মেয়ে। সবচেয়ে বড় মেয়ে বিয়ে হয়ে গেছে, মেজো মেয়েকে উনি দেখতে এসছে। কিন্তু যখন মেজো মেয়েকে দেখে সেটা ওনার পছন্দ হয় না। এমনি তো বলতে গেলে পছন্দ হয়ে যেত, কিন্তু সব ছোট্ট মেয়ে যেটা দেখতে খুবই সুন্দর, ছোটটা। কিন্তু ছোটটার বয়সটা, যেই ছেলেটার সাথে বিয়ে হবে তার বয়সটা, ওর বয়সটা ৮-৯ বছরের ডিফারেন্স। ৮-৯ বছর অত ছোট তো করবে না। আর আসলে ওনার মেজো মেয়ের বিয়ে দেওয়ার আছে, ছোট্ট মেয়ের এখন না, এখন বয়স নেই, ওকে তো দেবেই না। কিন্তু ওদের পছন্দ ছোট্ট মেয়ে, কিন্তু বলল যে হবে না, লাস্টে ওরা কি করবে। আর তাই মেজো মেয়ের সাথেই ওনার বিয়ে হলো, ওই ছেলেটার বিয়ে হলো। বিয়ের পর যেরকম আর কি, যখন জামাইবাবু আসে শালির সাথে ইয়ার্কি করা, ঠাট্টাবাজি করা, খাওয়াটা দিয়ে যখন দিতে যেত শালি, তখন ইয়ার্কি করা, বাইরে সিনেমা দেখতে নিয়ে যাওয়া, সঙ্গে করে যাচ্ছে, ওনার ওয়াইফও যাচ্ছে সঙ্গে করে, ওর দিদিও যাচ্ছে। কিন্তু শালির প্রতি একটু বেশি ভালোবাসাটা, ওনার বিয়ে ওর সাথে হলে খুব ভালো ছিল, সেটা হয় উঠেনি। কিন্তু এদিকে এইটা না যে মানে নিজের বউকে প্রেম করছে না, সেটাও চলছে। বউকেও প্রেম করছে, এদিকে শালিকেও প্রেম করা স্টার্ট করে দিয়েছে। এবার কি 10 দিন 15 দিন পর পর শ্বশুর বাড়িতে আসা, বউকে কোনো কথাতেই বুঝিয়ে টুজিয়ে যে চলো না একটু যাই ঘুরে আসি, নিজের থেকে কেন, ওনার শালির থেকে দেখা করার ইচ্ছাই আছে, তাই সেটা তো বলবে না বউকে, সে ঘুরিয়েছে চলো একটু ঘুরে আসি, 10-15 দিন হয়ে গেছে এইরকম করে করে। আর বউ ভাবছে আমাকে তো ভীষণ ভালোবাসে, আমার হাজবেন্ড আমাকে খুব ভালোবাসে, যখন তখন আমার মা বাবার কাছে আমাকে নিয়ে আসে, সেরকম ব্যাপার। কিন্তু এই দিকে ছোট্ট বোনটা এইসব ব্যাপারে কিছুই এখন জানে না, জাস্ট জানে আমার জামাইবাবু আমার সাথে ইয়ার্কি করছে, আমার সাথে ঘুরতে যাচ্ছে, ঘুরছে, দিদিও তো সঙ্গে যাচ্ছে, ঘুরছে, ইয়ার্কি করছে, এই করছে, ব্যাসিটাই। কিন্তু স্টার্ট হয় কিছুদিন পর থেকে, আস্তে আস্তে ওদের কথাবার্তা। এবার কি জামাইবাবু বলে ইয়ার্কি করছে, এবার গায়ে হাত দিচ্ছে, গালে হাত দিচ্ছে, হাত ধরে নিচ্ছে, সেটা এই এতটা তো বলতে গেলে জামাইবাবু আর শালির সাথে হয় সবার বাড়িতে। কিন্তু এটা হলো একটা কমন, এটা হয় সবার সাথে একটু ইয়ার্কি, জামাইবাবু শালির মানেই হলো ইয়ার্কি। সেটা হয়, কিন্তু সেই জামাইবাবু ইয়ার্কিটা যেটা করছে বা ওর গালে হাত দিচ্ছে বা গায়ে হাত দিচ্ছে, সেটা ওর দেওয়ার মানেটা শালা, শালি আর জামাইবাবুর প্রতি একদম নেই। ও জামাইবাবু হয়ে যে শালির গায়ে হাত দিচ্ছে সেরকম না, ওর অন্যরকম ব্যাপার একটা হয়ে গেছে। ও যেহেতু ওর সাথে বিয়ে করতে চাইছিল, ওর বউ মতন ও ওকে ট্রিট করছে আর কি, ওর সাথে ওই রকমই বলতে গেলে ভালোবাসাটা করতে চাইছে বা করছে, যেটাই ভেবে নাও, ঠিক আছে। এইরকমই কিছুদিন চলছে, চলতে 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 হয় মেয়ে, ওর শালি, বলতে গেলে ও তো একটা মেয়ে না, ওর সাথে যখন ইয়ার্কি করছে এ করছে, ওর বেশ ভাল লাগছে ইয়ার্কিটা, ইয়ার্কি করছে, গায়ে হাত দিচ্ছে একটা কম বয়স্কী মেয়ে। গায়ে হাত দিলে যেমন একটা মেয়ের ফিল হয়, যেটা আমি বলবো, সেরকম ওর হয়তো ভালো লাগছে বা কিছু লাগছে, ওর বাড়িতে কারো কিছু বলছে না আর কি, যে এরকম কোনো কিছু বা কোনো কিছুই বলছে না, এরকম চলছিল। তারপর হয় একবার যে ওদের ১ বছর যখন বিবাহবার্ষিকী করে, তখন শালিকে ডাকে নিজের বাড়িতে, তখন শালি ১ মাস পুরোটা জামাইবাবুর বাড়িতে থাকে, ১ মাস। তখন ইয়ার্কি ঠার্কি হয়, গায়ে হাত দেওয়া তো হয়, সবসময় তো আর দিদি বসে তো দেখছে না, তখন ওর দিদি হলো প্রেগনেন্ট। তখন তো আর অত যে, ও ভাবছে জামাইবাবু ইয়ার্কি করছে, ওর শালির সাথে করতেই পারে, এবার সবসময় তো দিদির কাজ আছে, সংসারের কাজ, রান্না বান্না হ্যান ত্যান করা সব করছে, তাই কেউ বুঝতেও পারেনি কিছুই না। ওদের এইরকম করে চলছিল, চলতে বলতে গেলে কি গায়ে হাত দিচ্ছে, আরও একটু এক্সট্রা আরও বেশি কিছু স্টার্ট হয়ে গেছে ওদের মধ্যে। এই করতে করতে হয় কিছুদিন পর, বলতে গেলে বন্ধুরা, ওর দিদি যেহেতু প্রেগনেন্ট, তাই ওর দিদি হসপিটালে ভর্তি হয়। তো যেহেতু ডেলিভারির সময় হসপিটালে ভর্তি হয়, তখন ও কিন্তু বাপের বাড়িতে, ওর দিদি বাপের বাড়িতে চলে এসেছিল, ডেলিভারি হওয়ার ১ সপ্তাহ আগেই চলে এসেছিল বাপের বাড়ি থেকে। ও যেহেতু হসপিটালে যাবে, আর আসার সময় বাপের বাড়িতেই আসবে, ওইখানেই বাচ্চাটাও নিয়ে আসবে, কেন এখানে দেখার জন্য মা আছে আর বোন আছে, সবাই আছে বলে এরকম করে ভেবেছিল। তাই ওই রকমই চলছিল। তাই কি হয়েছে এবার, যেহেতু মেয়ে হসপিটালে ডেলিভারির সময়, জামাইবাবু আর শালি বাড়িতে, জামাইবাবু তো হসপিটালে গেছেই। তারপর হয়েছে যে
ও যার ডেলিভারি হবে সে গেছে, মাও গেছে। এবার শালিটা বাড়িতে, যেহেতু ও তো রান্নাবান্না করে রাখবে, বাড়িতে তো একজন থাকা দরকার যে রান্নাবান্না করে রাখবে, তাই ও বাড়িতে রান্না-টান্না করছে। এবার মা জামাইবাবু তো হসপিটালে, এবার ওর হসপিটালে ডেলিভারি হলো, সব হলো। এবার মাটা বলল যে, "আমি এখানে থাকছি, তুমি বাড়ির থেকে খেয়ে আসো বা খাবারটা আমার জন্য নিয়ে আসবা।" কিছু একটা এরকম চলছিল আরকি। তাই ও বাড়িতে গেল, খেলো। আর ওদের সাথে মানে মানে এইবার বলতে গেলে অনেক বেশি বেড়ে গেছে। মানে বউর হিসাবে বলতে গেলে ঐরকম ওদের ভালোবাসাটাও হয়ে গেছে। ভালোবাসা বলো, যেটাই বলো এরকম চলছে। মানে এটা শালি আর জামাইবাবু এবার আর নেই বলতে গেলে। বলতে গেলে বন্ধুরা আমি এটাই বলব। কেন শালি আর জামাইবাবু কি হয় সেটা আমরা ভালো করেই বুঝি। এখন আর শালি জামাইবাবু না, মানে এখন স্বামী স্ত্রী বলতে গেলে একদম পারফেক্ট হবে। কেন আসছে এবার ওদের মধ্যে সব কিছুই হচ্ছে। যেহেতু বউ ১ সপ্তাহ ধরে হসপিটালে ভর্তি, মা যাওয়া আসা ওর করছে। আর বাবা বলতে সবসময় তো আর বাড়িতে থাকবে না। মানে মেয়েটার বাবা সবসময় তো বাড়িতে থাকবে না, ও কাজে যাবে। আর ওর কোনো মানে ভাই দাদা বলে কেউ ছিল না। ওরা ৩ বোনই ছিল। তাই বড় দিদি তো ওর মানে শ্বশুরবাড়িতে। ওইখান থেকেও হয়তো যাচ্ছে মানে হসপিটালে দেখতে হয়তো একদিন গেল। মা ওর ১ দিন ২ দিন মানে প্রত্যেকদিন ওর মা সকাল বিকাল দুবেলাই নার্সিংহোমে ভর্তি ছিল, যাওয়া আসা করত। আর ওর মানে বলতে গেলে ওর জামাইও যেত। আর জামাই থাকতো শ্বশুরবাড়িতেই। ১ সপ্তাহ ধরে কি ও তো ১৫ দিন ধরে মানে শ্বশুরবাড়িতেই আছে। এবার ওদের মধ্যে মানে সবকিছু হচ্ছে বন্ধুরা বলতে গেলে সবকিছু স্টার্ট হয়ে গেছে। যেহেতু ও ১ সপ্তাহ ধরে হসপিটালে ভর্তি, মাও ২ ঘন্টা ৪ ঘন্টার জন্য হসপিটালে যাচ্ছে, থাকছে, সকাল বিকাল দুবেলায় যাচ্ছে। এবার ওদের মধ্যে আর শালি আর জামাইবাবু বলে কিচ্ছুই নেই। এভাবে করে চলছে, অনেকদিন চলছিল বলতে গেলে। কেউ জানতে পারেনি। ডেলিভারি বাড়িতে আসলো মানে বাচ্চা নিয়ে আসার পর ভালো করেই সবাই থাকছে মিলেমিশে। এবার কি ওরা না মানে যেই মানে স্বামী-স্ত্রী মতন যেহেতু থাকছে ওরা, তো স্বামী-স্ত্রী মতন থাকতে বলতে গেলে ও মানে যেই ছেলেটা বলবো আমি মানে জামাইবাবুটা সে থাকতে পারছে না। যেহেতু বউর এখন ডেলিভারি হয়েছে, তা ওকে তো আর কিছু করতে পারবে না। কিন্তু শালীটা তো ফ্রি, ওর সাথে তো কিছু মানে করতে পারছে না। যেহেতু বাড়িতে বউ চলে এসছে, মা আছে, শালি আছে, এবার তো মানে সেরকম হচ্ছে না। কেননা মাকে আর মা মানে নিজের ছোট মেয়ের সাথে ঘুমাতো একটা ঘরে। আর একটা ঘরে জামাইবাবু উনি নিজের বউকে নিয়ে, বাচ্চাকে নিয়ে এরকম। এবার হয়েছে কি ওরা থাকতে পারছিল না এইভাবে। এবার হয় সকালবেলা মানে ওই একটা ঘরে মানে উনার বউ ঘুমিয়ে আছে। আর যেই ঘরে মানে মা আর ছোট মেয়ে ঘুমাতো সেই ঘরে ওর মা ঘুম থেকে উঠে মানে হয় না সকালবেলা বাসি কাজ করা সেগুলো করছে। তখন জামাইবাবু ওর ঘরে ঢুকে মানে ওদের মধ্যে এইসব স্টার্ট হয়েছে। যেইগুলো মানে স্বামী-স্ত্রীর মধ্যে আর হয়। মানে বন্ধুরা বলতে ভীষণ খারাপ লাগছে কিন্তু কি করব? যাই হোক স্টার্ট যখন হয় এইটা বলতে গেলে ওর মানে দিদি দেখে নেয়। দেখে নেয় তার রিজনটা এইটা, মানুষ তো আর দরজা-ফরজা খুলে আর করছে না, দরজা তো বন্ধই আছে। কিন্তু দরজাটা বন্ধ থাকবেই কেন? কেন ওই ঘরে তো আমার বোন ঘুমিয়ে আছে, মা ঘুম থেকে উঠে গেছে। তা বোন দরজা বন্ধ আর আমার স্বামীকে আমি খুঁজে পাচ্ছি না, হয় না? তখন দরজাটা নক করিনি। মানে ও দরজাটা বন্ধ একটু মানে জাস্ট ও ভাবলো যে মা হয়তো ঘুমিয়ে আছে তাই একটু মানে দরজাটা খুলতে ভেবেছে, দেখছি খুলছে না, ভেতর থেকে বন্ধ। তারপর একটু আওয়াজটা পেলো, ওনার স্বামীর আওয়াজটা একটু পেয়েছে জাস্ট। যখন পেয়েছে না বন্ধুরা, ও আর থাকতে পারছিল না। হয় না একটা ছোট বাচ্চা, এখন জন্মই হয়েছে বাচ্চা মানে ১০-১৫ দিন হয়েছে হয়তো ১ সপ্তাহ তো এখান থেকে এসছে হসপিটালে। খুব জোরে, জোরে চিৎকার করছে। মা ওর দৌড়িয়ে এসছে, "কি হয়েছে, কি হয়েছে?" এবার ওরা তো ঘরে যখন চিৎকার করেছে দৌড়িয়ে এসছে। মানে মা বেশি দূরে ছিল না বলতে গেলে। দৌড়িয়ে এসছে, "কি হয়েছে, কি হয়েছে?" তখন বলছে, "দেখো দরজা বন্ধ।" তখন ভেতর থেকে তো ওরা তো ভেতরেই দরজার কি করে খুলবে আর কি যে করবে। এবার জোরে, জোরে দরজা মানে আওয়াজ দিচ্ছে যে, "খোলো, খোলো দরজা খোলো।" নিজের বোনকে বলছে, "খোল দরজা খোল।" এবার দরজাটা খুলেছে। মানে জামাকাপড় ঠিক করে নিয়েছিল কিন্তু দরজাটা খোলার পর আর কি ভাববে, আর কি বলবে, আর কি করবে? এই যে জোরে করে যে চিৎকারটা করলো না আশেপাশের লোক শুনতে পেরেছে। কেন সকালবেলার সময় সবাই শুনতে পেরেছে আওয়াজটা। শুনে ১-২ জন তো দৌড়িয়েও এসছে। মানে আশেপাশের লোক মানে কি হয়েছে এর ঘরে? যেহেতু বাচ্চা হয়েছে, কি হয়েছে? এবার হয়েছে পাড়ার লোকও জানতে পেরেছে। এবার এত বাজের ব্যাপার একটা হয়ে গেল বন্ধুরা, এত বাজে ব্যাপার মানে কি যে বলবো? মানে কেউ বুঝতেই পারছে না। এবার হয়েছে ছেলেটা পরিষ্কারভাবে একই কথা বলল
যখন ও বাইরে বেরিয়েছে তখন ও বলছে, মানে নিজের বোনকে তো বললোই উল্টোপাল্টা, মানে ও দিদি। তারপর স্বামীকে যেটা বলেছে, স্বামীর একটাই উত্তর ছিল যে, "আমার ১ম থেকে আমার তোমার বোনই পছন্দ ছিল।" সেটা আমি সবার সামনে বলেইছিলাম। আর আমার ওর সাথে, আমি তোমাকে প্রেম করে ভালোবাসি সেটা ঠিক আছে। আমি ওকেও রাখবো, তোমাকেও রাখবো। ওকে আমি ছাড়ছি না, আর তোমাকেও আমি ছাড়বো না। তুমি যদি আমার সঙ্গে থাকো খুবই ভালো, কিন্তু ওকে আমি আর ছাড়বো না। এই কথাটাই বলে সঙ্গে, সঙ্গে ব্যাগ নিয়ে, মানে ২ টো ৪ টে জামাকাপড় সামনে যেটা ছিল নিয়ে বেরিয়ে পড়েছে। মানে নিজের বাড়ি চলে গেছে জামাই ওর। এবার এদের সংসারে যে কি হবে ভগবান জানে, এখনো অব্দি আমি বলতে পারছি না। এটা বলতে গেলে আজ থেকে ১০ থেকে ২০ দিনের আগের আমি গল্পটা শোনাচ্ছি। এখন অব্দি ওদের বাড়ির কি, মানে কি যে হবে কিছুই বোঝা যাচ্ছে না। মানে ওর মানে আমরা আর কি করে আমরা যে জিজ্ঞেস করব যে ওর জামাই ফোন করছে কিনা, কি আছে না আছে। মানে বাড়িতে মানে এমন হয়ে গেছে ব্যাপারটা না, মানে একটা ছেলে ২ মেয়েকে জীবনটা নষ্ট করেছে। এবার যেহেতু বাচ্চাও আছে, এবার কার সাথে থাকবে আর কি করবে? ও তো যেহেতু বলে চলেই গেল যে, "আমি তো রাখলে দুজনকেই রাখতে আমি রাজি। আমি ওকেও রাখবো, তোমাকেও রাখবো। থাকলে তুমি থাকো, নাহলে ওকে রাখবে।" মানে শালীকে তো 100% ওর বর রাখবেই। মানে যদি বউ থাকতে চাইলে ও ওকেও রাখবে। কিন্তু শালীকে রাখবেই। কেন শালী ওর মানে ১ম থেকেই পছন্দ, ওকে রাখবে। মানে শালীকে বলতে গেলে আসলে না, শালীর আমি বলব না কোনো দোষ আছে। মানে ওর ছোট বোনের। কেন বলছি না? ওকে যখন ১ম থেকে দেখেছে না, ওর চোখে এতই ভেসে গেছে, ও মানে এতই পছন্দ হয়েছে, মানে ও ভেবেই নিয়েছে, হয়তো মনে হচ্ছে আমাদেরকে, এটা ও ভেবেই নিয়েছে যে এর সাথে তো বিয়ে করছি কিন্তু ওকে ফাঁসাবোই। ওকে হয়তো প্রেম করবোই। আমার মনে হচ্ছে, কেন যেই রকম কথা ও, মানে দরজাটা খুলেছে যখন, ফট করে এই কথাটাই ওর মুখ দিয়ে বেরোলো যে, তোমাকে আমি কোনোদিন পছন্দ আমার হয়নি। আমি ওকেই পছন্দ করেছিলাম, কিন্তু তোর মা-বাবা রাজি হলো না বলে তোমাকে বিয়ে করতে হলো। কিন্তু আমি ওর সাথেই বিয়ে করতে রাজি ছিলাম। এই কথাটা বলার পর বলছে, "আমি দুজনকেই রাখতে রাজি। আর যদি তুমি আমার সাথে থাকতে চাও থাকবে। কিন্তু আমি তোমার বোনকে তো আমি রাখছি, আমার সাথেই থাকবে ও।" এরকম বলে চলে গেছে। মানে বোনকে ওকে নিয়ে যায়নি। মানে ব্যাস জামাকাপড় ২ টো ৪ টে নিয়ে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছে। যাই হোক বন্ধুরা, এখন কি হবে জানি না, এখন কিছুই বলতে পারছি না। আর যদি কিছু হয় আপনারা প্লিজ কমেন্ট করবেন যে এর পরের, মানে আমি ভিডিও দেব, যদি আপনারা বলেন যে এর পরে কি হয়েছে জানতে যদি চাও তাহলে নিশ্চয়ই দেব। এখন অব্দি কিচ্ছু হয়নি। মানে এখন সব শান্ত, কেন ছোট একটা বাচ্চা, এবার ওদের সংসারে কে জিজ্ঞেস করতে যাবে? হয়তো ১০ দিন, ১৫ দিন, ২০ দিন পর হয়তো কিছু আর একটা কথা, কিছু একটা মিটিং একটা করবেই ওরা, নিশ্চয়ই একটা কিছু তো একটা হবে। যাই হোক হলে আমি নিশ্চয়ই, যদি কমেন্ট করেন যে ওর 2nd ভিডিওটা বানাও, তাহলে আমি নিশ্চয়ই বানাবো। যদি আমি সবকিছু ওদের বাড়িতে জানতে পারি নিশ্চয়ই বানাবো। প্লিজ কমেন্ট করবেন যদি আপনারা জানতে চাইলে। আর আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। যদি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। খুব ভালোবাসা দেবে। আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার ভিডিওগুলো দেখতে থাকবে। বাই বাই।